ইংলিশ গ্রামারে সবচেয়ে যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব। আর ভার্বের মধ্যে অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে তুমি যদি 1 নম্বরে বলতে চাও সেটা হবে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে মূলত ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া, যে বাক্যের কাজ সমাপ্ত করতে পারে সে হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব ভার্বের মতোই কিন্তু ভার্ব নয়। এই যে ভার্বের মতো কিন্তু ভার্ব না, এই নন ফাইনাইট ভার্বগুলো আমাদের সেন্টেন্সে অনেক বেশি ব্যবহৃত হয়, কিন্তু আসলে আমরা জানি না কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট ভার্ব। শুধু তাই নয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড থেকে যখন তুমি সিম্পল করতে যাবা তখন কিন্তু অনেক নন ফাইনাইট ভার্বের ব্যবহার হয়। সো আজকে এই জন্য তোমাকে হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব শিখতে হবে, এবং আজকে শিখবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে আছে তোমার জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, এই তিনটা জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। দে আর নট ভার্বস। এরা নন ফাইনাইট ভার্ব, কখনোই ভার্ব নয়। এর মধ্যে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আজকে আমরা জিরান শিখব। জিরানটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। শুধু তাই নয়, এটা ডেফিনেশন দিই, আমরা একটা ডেফিনেশনটা দিই, মানে একেবারে ডিটেলস, সংক্ষিপ্ত কোনো অপতা, একবারে ডিটেলস পড়াবো একবারে। Gerund is that form of the verb which ends in ing. Gerund is that form of the verb. Gerund হচ্ছে ভার্বের সেই ফর্ম which ends in ing and has the force of a noun and a verb. ঠিক আছে, জিরান হচ্ছে দ্যাট ফর্ম অফ দ্য ভার্ব, যেটা হচ্ছে ভার্বের সেই ফর্ম হুইচ এন্ডস ইন আইএনজি, যার শেষে আইএনজি থাকে, and has the force of a noun and verb, যার শেষে নাউন এবং ভার্বের ফোর্স আছে। আমি যদি বাংলায় লিখি তা হবে এরকম যে জিরান, জিরান হলো ভার্ব প্লাস আইএনজি, যার মধ্যে একই সঙ্গে নাউন এবং ভার্বের ফোর্স আছে, ভার্বের ফোর্স আছে। ঠিক আছে, এজন্য একে ডাবল পার্ট অফ স্পিচ বলে। দেখছো, জিরানকে কিন্তু ডাবল পার্ট অফ স্পিচে বলে, মানে ভার্ব এবং নাউন। জিরান আসলে ভার্ব এবং নাউন আকারে ডাবল পার্ট অফ স্পিচ আকারে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হতে পারে। সো এই যে জিরান কখনো ভার্ব হবে, এই যে জিরান ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু আমরা ভার্ব হিসেবে তাকে গ্রহণ করব না। ঠিক এইটা ব্যবহারটা তোমার জানা খুবই দরকার, কারণ তুমি যখন কমপ্লেক্স থেকে সিম্পল করবা, কম্পাউন্ড থেকে সিম্পল করবা, তো আমাদের প্রচুর পরিমাণে জিরান্ডের ব্যবহার থাকে। সো আমরা এর বিস্তারিত ব্যবহারটা এখন জানার চেষ্টা করব। আমরা যদি এখন লিখি যে ইউজ অফ জিরান্ড, জিরান্ডের ব্যবহারটা আমরা এখন জানার চেষ্টা করব। ঠিক আছে, তো সেটা হচ্ছে ভার্ব নাউন হিসেবে জিরান্ড 5 ভাবে ব্যবহৃত হতে পারে। ভার্ব নাউন হিসেবে জিরান 5 ভাবে ব্যবহৃত হতে পারে। নাম্বার 1,
নাম্বার ওয়ানটা কি হতে পারে? এক নাম্বারটা হচ্ছে আমরা দিব, এক নাম্বারটা হচ্ছে সাবজেক্ট অফ আ ভার্ব। সাবজেক্ট অফ এ ভার্ব, জিরান সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট আকারে বসতে। তুমি কিন্তু বলতে পারবে না যে সাবজেক্টের ভার্ব, নো, সাবজেক্টের ভার্ব বলা যায় না, তোমাকে বলতে হবে ভার্বের সাবজেক্ট। কেন বলবো? বলতে হবে ঠিক এই কারণে, ধরো আমি যদি একটা ভার্ব তোমাদের লিখি, এই যে গো, গো শুধুমাত্র একটা ওয়ার্ড না, 2 লেটার বিশিষ্ট শুধু একটা ওয়ার্ড না, গো হচ্ছে 2 লেটার বিশিষ্ট একটা ওয়ার্ড, প্লাস হচ্ছে একটা ভার্ব, প্লাস ফাইনালি ইটস আ কমপ্লিট সেন্টেন্স, এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স যার হচ্ছে কোনো সাবজেক্ট নাই, কোনো অবজেক্ট নাই। উইদাউট সাবজেক্ট, উইদাউট অবজেক্ট, গো ইজ আ কমপ্লিট সেন্টেন্স। এর কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই। তাহলে তুমি কি বলতে পারবা যে একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকা লাগবে? নো, সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট থাকাটা একেবারেই ম্যান্ডেটরি না, বাট ম্যান্ডেটরি ইজ ভার্ব, ভার্ব থাকতে হবে। তাহলে তুমি যদি এই সেন্টেন্সে, তুমি যদি এই যে গো সেন্টেন্সটাতে, গো শুধু নট ভার্ব, ভার্বও, সেন্টেন্সও, তুমি যদি এখানে একটা সাবজেক্ট দাও, দিয়ে তুমি এখানে আই গো টু স্কুল লিখতে পারো। তো এখানে গো ভার্বের সাবজেক্ট হচ্ছে তোমার আই, তারপর ইত্যাদি যা কিছু আছে সবকিছু হচ্ছে তোমার আসলে গো ভার্বের, কোনো কিছু সাবজেক্টও নয়। তো তুমি যদি বলতে পারো আই সাবজেক্টের ভার্ব হচ্ছে গো, নো, গো ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, এভাবে বলার চেষ্টা করতে হবে। কেমন? সো আমরা যদি এই জন্য লিখছি যে সাবজেক্ট অফ এ ভার্ব, জেরান ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি জেরান, ভার্ব প্লাস আইএনজি জেরান, যেটা কিনা সাবজেক্ট আকারে বসতে পারে। আমরা যদি এক্সাম্পল দিই, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং হচ্ছে তোমার সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, সুইমিং সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। দেখো সুইম ভার্বের সাথে আইএনজি হয়ে কিন্তু সুইমিং ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু ভার্ব না হয়ে এখানে কিন্তু টোটালি সাবজেক্ট আকারে কাজ করেছে। আর তুমি তো জানো যে সাবজেক্ট হতে গেলে তাকে নাউন হতে হয় অথবা প্রোনাউন হতে হয়। সো সুইমিং তো প্রোনাউন না, ভার্বের সাথে আইএনজি হয়ে নাউন হয়। সো এই যে সুইমিং জিরান হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়ে সাবজেক্ট হয়েছে এবং জিরান হয়েছে। তো কোনো ভার্বের সাথে আইএনজি যখন সাবজেক্ট আকারে থাকবে তখন তুমি তাকে অবশ্যই কি বলবা? জিরান বসবা, নাউন বলবা। এবার যদি লিখি যে স্লিপিং ইজ নেসেসারি, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, ঘুম জীবনের জন্য অপরিহার্য। এখানে স্লিপিং সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? সো দিস স্লিপিং ইজ সাবজেক্ট অ্যান্ড জিরান। যখন কোনো ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট আকারে বসবে তখন তোমাকে বুঝতে হবে এটা একটা জিরান এবং সেটা হচ্ছে নাউন। এরপরে আমরা কি দিতে পারি? এরপরে আমরা দেব হচ্ছে 2 নম্বরে দেব অবজেক্ট, অবজেক্ট অফ আ ভার্ব। জিরান কোন সেন্টেন্সে ভার্বের অবজেক্ট আকারে বসতে পারে। আমরা যদি এক্সাম্পল দিই, হি এনজয়েড স্লিপিং ইন দ্য ওপেন এয়ার, ঠিক আছে? হি এনজয়েড স্লিপিং ইন দ্য ওপেন এয়ার। দেখো হি হচ্ছে সাবজেক্ট, এনজয়েডটা হচ্ছে ভার্ব, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু অবজেক্ট হয়েছে। হি এনজয়েড, সে উপভোগ করেছিল, কি উপভোগ করেছিল? স্লিপিং। দিস স্লিপিং ভার্বের সাথে আইএনজি, যেটা অবজেক্টের কাজ করেছে। সো স্লিপিং ভার্বের সাথে আইএনজি হয়ে জিরান হয়েছে অবজেক্ট আকারে বসে। এরপরে যদি লিখি যে হি এনজয়েড সুইমিং ইন দ্য পন্ড, হি এনজয়েড সুইমিং ইন দ্য পন্ড, সি এনজয়েড, সে উপভোগ করেছিল, কি উপভোগ করেছিল? সুইমিং। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে সুইমিং, সুতরাং সুইমিং ইজ অবজেক্ট। দেখো অবজেক্টের ঘরে যখন ভার্ব প্লাস আইএনজি বসবে তখন সেটা আর কখনোই ভার্ব হবে না, সেটা হবে তোমার হচ্ছে নাউন। বিকজ অবজেক্টের পরে সাবজেক্ট আকারে যেমন নাউন বা প্রোনাউন বসে, ঠিক তেমনি ভার্বের পরে যে অবজেক্টটা বসে সে অবজেক্টটা কিন্তু নাউন অথবা প্রোনাউন হয়। সেদিক দিয়ে স্লিপিং এবং সুইমিং হচ্ছে এখানকার নাউন, বিকজ তারা অবজেক্ট আকারে বসেছে। আর অবজেক্ট যখন থাকবে তখন বুঝতে হবে সেটা হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি যখন অবজেক্ট আকারে বসবে তখন বুঝতে হবে তোমাকে এটা হচ্ছে একটা জিরান।
এরপরে আমরা যদি 3 নাম্বারে দিই, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। দেখো কমপ্লিমেন্টটা কিন্তু ভার্বের মতো, অবজেক্টের মতোই। কমপ্লিমেন্টটা মূলত অবজেক্টের মতোই। তো এইটা কমপ্লিমেন্ট আকারেও কিন্তু আসলে এই জিরান বসতে পারে। যেমন আমরা যদি দিই হিজ বেস্ট হবি ইজ ফিশিং। তার সবচেয়ে ভালো হবি হচ্ছে ফিশিং, মাছ ধরা। দেখো ইজ হচ্ছে একটা বি ভার্ব। বি ভার্বগুলো যখন প্রিন্সিপাল ভার্ব আকারে বসে তখন তারা লিঙ্কিং ভার্ব হয়ে যায়। লিঙ্কিং ভার্বের পরে আসলে কমপ্লিমেন্ট বসে। সো এই যে দেখো, এটা কিন্তু মাছ ধরছে এই কথা বলছে না, তার হচ্ছে শখ কি, মাছ ধরা। তো এটা হচ্ছে মাছ ধরা একটা কাজের নাম বলছে। এই যে ফিশিং, এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অবজেক্ট আকারে, আসলে অবজেক্ট না, অবজেক্টের মতোই হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে গেলে আরো ব্যাখ্যা আছে, অন্য কোনো ক্লাসে বোঝাবো। আপাতত বি ভার্বের পরে যা বসে সেগুলো হলো মূলত কমপ্লিমেন্ট হয়। সো বি ভার্বের পরে আমরা এখানে ফিশিং পেয়েছি। ফিশিং ভার্ব প্লাস আইএনজি, নট ভার্ব। দিস ইজ জিরান অ্যান্ড কমপ্লিমেন্ট। আবার যদি দেখো যে যদি লিখি হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ স্লিপিং। তার কনস্ট্যান্ট হ্যাবিট ছিল স্লিপিং। বি হচ্ছে, ওয়াজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। এটা কোনো কন্টিনিউয়াস হচ্ছে না, সে ঘুমাচ্ছিল, ঘুমিয়েছিল, এ কথাগুলো বলছে না, কিন্তু তার কনস্ট্যান্ট হ্যাবিট ছিল কি, ঘুমানো, স্লিপিং। এটা নাম, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। কোনো কিছু নামকে নাউন বলা হয়, সেদিক দিয়ে স্লিপিং হচ্ছে একটা ঘুমানোর নাম বলা হয়েছে। সো দিস স্লিপিং, দিস ফিশিং ইজ নেম, নেম অফ আ ওয়ার্ক। এটা হচ্ছে কোনো কাজের একটা নাম। সুতরাং এবং এটা কমপ্লিমেন্ট আকারে বসেছে, তখন তোমাকে বলতে হবে জিরান এবং হচ্ছে নাউন। সো এরপরে কমপ্লিমেন্ট হচ্ছে আর জিরান আর কোথায় বসতে পারে, আরো জায়গাতে বসতে পারে। সেটা হচ্ছে দারুণ দারুণ মজা হচ্ছে, দেখো অবজেক্ট আকারে বসতে পারে। কার অবজেক্ট? অবজেক্ট অফ আ প্রিপোজিশন। অবজেক্ট অফ আ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট আকারেও জিরান বসতে পারে। প্রিপোজিশনের অবজেক্ট আকারেও জিরান বসতে পারে। ঠিক আছে, কিভাবে? দেখো ভার্বের পরে মূলত অবজেক্ট হয়, কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট কি শুনেছো তুমি? প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনগুলো বসে সেটা প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, সো ওই যে নাউন বা প্রোনাউনটা বসে ওখানে আমরা জিরান বসিয়ে দেবো। যেমন দেখো আমরা যদি লিখি হি ওয়াজ রিবুকড, তাকে বকা হয়েছিল ফর সুইমিং, ফর সুইমিং ইন আ ডার্টি পন্ড। ইন আ ডার্টি পন্ড, নোংরা পুকুরে গোসল করায় তাকে বকা হয়েছিল। ফর, ফর ইজ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে তুমি জানো নাউন বা প্রোনাউন বসে। তো এখানে ভার্বের সাথে যখন আইএনজি হয়ে গেল, তো তুমি বুঝতে পারছো যে ভার্বের সাথে আইএনজি হয়ে নাউন হয়। সুতরাং এই ফরের পরে যখন ভার্ব প্লাস আইএনজি, তখন কিন্তু সেটা কি হয়ে গেল, প্রিপোজিশনের অবজেক্ট, এবং সেটা নাউন হয়ে গেল। ঠিক আছে, সো এরকম প্রিপোজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি হবে, বুঝতে হবে এটা জিরান। এবার দেখো এরকম যে হি ইজ ফন্ড অফ রিডিং নভেল। ঠিক আছে, হি ইজ ফন্ড অফ রিডিং নভেলস। অফের পরে প্রিপোজিশন বসলে হচ্ছে তোমার, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসলে হচ্ছে জিরান। আবার লেখো সি ইজ টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স। অতিরিক্ত ঘুমিয়ে সে ক্লান্ত হয়ে গেছে। তো এখানে অফের পরে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে একটা জিরান। আরো যদি এক্সাম্পল দিই, আই থিঙ্ক অফ রিটায়ারিং, আই থিঙ্ক অফ রিটায়ারিং সুন ফ্রম সার্ভিস। ঠিক আছে, আমি শীঘ্রই চাকরি থেকে অবসর নেওয়ার চিন্তা করছি। তাহলে দেখো অফের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, ফরের পরে, অফের পরে, সবগুলোর পরে ভার্বের সাথে আইএনজি। আর একটা বাক্য দিই যেখানে ফর এবং অফ ছাড়া আরেকটা প্রিপোজিশন থাকবে, সেটা হচ্ছে যে
উই আর লুকিং ফরওয়ার্ড টু। We are looking forward to seeing you again. ঠিক আছে, we are looking forward to seeing you again. Looking forward to এটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর টু প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। সুতরাং দেখছো যে প্রিপোজিশনগুলোর পরে যখন ভার্বের সাথে আইএনজি হয়েছে তখন তোমাকে বুঝতে হবে যে প্রিপোজিশনের পরে আসলে নাউন বসে, তার মানে অল ভার্ব প্লাস আইএনজি আর নাউন জেরান। ঠিক আছে, শুধু তাই নয়, আমরা আরো এক জায়গাতে জিরান বসাতে পারবো। সেটা হচ্ছে আমরা আরো এক জায়গায় জিরান বসাতে পারবো, সেটা হচ্ছে 5 নাম্বার কম্পাউন্ড অ্যাজ আ কম্পাউন্ড নাউন। অ্যাজ আ কম্পাউন্ড নাউন, জিরান কিন্তু তোমার কম্পাউন্ড নাউন আকারে বসতে পারে। সেটা আবার কি? সেটা হচ্ছে নাম্বার 1, যদি আমরা এখানে দিই যে ওয়াকিং স্টিক। কম্পাউন্ড নাউনটা আসলে কি? কম্পাউন্ড নাউনটা হচ্ছে একাধিক ওয়ার্ড একসাথে হয়ে যখন একটাই অবজেক্ট, একটাই বস্তুকে বোঝাবে তখন সেটা আসলে কম্পাউন্ড নাউন হয়। তো ওয়াকিং স্টিক মানে হচ্ছে, এটা মানে হচ্ছে যে স্টিক ফর ওয়াকিং, স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য লাঠি। তাহলে হাঁটার জন্য লাঠি একটাই কথা বলছে না, এটা হচ্ছে তোমার জিরান, যেখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে বাট নট ভার্ব, নাম বোঝাচ্ছে একটা। এরকম যখন কম্পাউন্ড নাউন আকারে বসবে তখন বুঝতে হবে এটা একটা জিরান। আরো দিই, সেটা হচ্ছে ফ্রাইং ফ্যান। ফ্রাইং ফ্যান এটা আবার কি? ভাজার কড়াই, কোনো কিছু ভাজার জন্য যে কড়াই আছে সেটা হচ্ছে ফ্যান ফর ফ্রাইং। ফ্যান ফর ফ্রাইং, ভাজার জন্য ব্যবহৃত কড়াই। তাহলে এটা কিন্তু 3টা ওয়ার্ড মিলে একটাই অর্থ প্রকাশ করছে, ভাজার জন্য ব্যবহৃত কড়াই। এটা কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনগুলোতে ভার্বের সাথে আইএনজি হয়েছে কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, কাজের নাম বোঝাচ্ছে, এই জন্য দে আর জিরান। এগুলো সবসময় জিরান আকারে বসে। জিরান আমাদের এই 5 ভাবে বসে। নাম্বার 1 জিরান তোমাদেরকে বলেছি, 1 নাম্বার হচ্ছে জিরান, তোমাদেরকে দেখিয়েছিলাম যে জিরান হচ্ছে সাবজেক্ট আকারে বসতে পারে। জিরান হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম 1 নাম্বার সাবজেক্ট আকারে বসতে পারে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ভার্বের সাথে আইএনজি যখন হবে এবং সে সাবজেক্ট আকারে যখন বসবে তখন বুঝতে হবে জিরান। 2 নাম্বার হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব, যখন ভার্বের অবজেক্ট আকারে বসবে জিরান, তখন ভার্বের সাথে আইএনজি তখন জিরান হবে। কমপ্লিমেন্ট, ভার্বের যখন কমপ্লিমেন্ট আকারে ভার্বের সাথে আইএনজি হবে তখন বুঝতে হবে জিরান। প্রিপোজিশনের পরে যখন প্রিপোজিশন অবজেক্ট আকারে বসবে তখন ভার্বের সাথে আইএনজি যখন হবে তখন বুঝতে হবে এটা জিরান। এবং কম্পাউন্ড নাউন, যখন ভার্বের সাথে আইএনজি কম্পাউন্ড নাউন আকারে বসবে তখন বুঝতে হবে এটা হচ্ছে একটা জিরান। জিরান হচ্ছে এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ইনফিনিটিভ শেখাবো, তারপরে ক্লাসগুলোতে শেখাবো হচ্ছে পার্টিসিপল। এই জিরান পার্টিসিপল ইনফিনিটিভ তুমি যদি না শিখো তুমি কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবা না করতে। সো যারা হচ্ছে জিরান পার্টিসিপল পারো না, এই ক্লাসগুলো অবশ্যই দেখবা এবং সবার সামনে শেয়ার করে দেবা।